নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ। বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন একটি মাটির প্রদীপ, তাহলে দেখবেন আপনার বাড়ি থেকে সকল প্রকার অশুভ প্রভাব দূর হয়ে যাবে। আসুন বন্ধুরা, জেনে নিই সেই মাটির প্রদীপটি কিভাবে জ্বালাতে হবে এবং কোন স্থানে রাখতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহালয়া। এই মহালয়ার দিনটি অত্যন্ত শুভ একটি দিন। এই দিন কিন্তু অনেক বিশেষ যোগও রয়েছে। বলা হয়েছে এই দিন যদি বাড়িতে কিছু নিয়ম কানুন মানা যায়, তাহলে কিন্তু সংসারে হয় অনেক উন্নতি। বন্ধুরা, মহালয়ার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। অবশ্যই চেষ্টা করবেন অনেক সকালবেলায় ঘুম থেকে ওঠার, কারণ যে কোনো বিশেষ দিনে কিন্তু বেশিক্ষণ ঘুমানো একেবারেই ঠিক নয়। সেই জন্যে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। প্রথমেই কিন্তু ঘুম থেকে উঠে আপনারা কিন্তু মা দুর্গার নাম ঠিক 3 বার করবেন। বলবেন জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এই কথাটি 3 বার বলে আপনারা অবশ্যই মা দুর্গাকে প্রণাম করবেন। তারপরে কিন্তু বাড়িতে সমস্ত কাজ করা শুরু করবেন, যেমন বাড়িঘর পরিষ্কার করা এবং বাড়ির মধ্যে অবশ্যই করে আগের দিনের বাসি কাজকর্ম সেরে নেওয়া। যখনই সমস্ত কাজ করা হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনারা ভালো করে স্নান করবেন। কিন্তু বন্ধুরা, এই মহালয়ার দিন পারলে যে কোনো গঙ্গাতে গিয়ে স্নান করার চেষ্টা করবেন বা যে কোনো নদীতেও স্নান করার চেষ্টা করবেন। কারণ এই মহালয়ার দিন যদি আপনারা কোনো গঙ্গাতে স্নান করেন বা কোনো যদি নদীতে স্নান করেন, তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব, নজর দোষ একেবারেই দূর হয়ে যাবে। সেই জন্যে অবশ্যই করে গঙ্গাতে গিয়ে স্নান করবেন। যখনই গঙ্গাতে গিয়ে স্নান করবেন, তখন কিন্তু স্নান করে ওঠার সময় অবশ্যই আপনারা মা দুর্গার নাম স্মরণ করে একটি প্রণাম করবেন। তারপরে কিন্তু গঙ্গাতে স্নান করা সম্পূর্ণ করবেন। তারপরে উঠে আসবেন এবং একটি ঘটি নেবেন। ঘটি করে 1 ঘটি হোক বা অল্প পরিমাণ কিছুটা গঙ্গার জল নিয়ে নেবেন এবং তারপরে সেই গঙ্গার জলটি নিয়ে অবশ্যই করে আপনাদের বাড়ির সদর দরজাতে কিছুটা ঢেলে দেবেন এবং ঠিক তারপরে অবশ্যই করে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে একটু করে গঙ্গার জল ছিটিয়ে ঘরগুলি একেবারেই পবিত্র করে নেবেন। এর ফলে কিন্তু বন্ধুরা বাড়ির মধ্যে থাকা অশুভ প্রভাব একেবারেই দূর হয়ে যায় এবং কারোর নজরও পড়ে না। সেই জন্যে অবশ্যই করে এই মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণে এই কাজটি আপনারা করবেন। তারপরে বন্ধুরা অবশ্যই করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। শুদ্ধ বস্ত্র পরিধান করার পর আপনারা যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়েই কিন্তু প্রথমেই সকল দেবদেবীর উদ্দেশ্যে একটি প্রণাম করবেন। বন্ধুরা, প্রণাম করা যখনই হয়ে যাবে, তারপরে কিন্তু ঠাকুর ঘর একেবারেই মুছে পরিষ্কার করবেন। ঠাকুর ঘর মুছে পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আপনারা অবশ্যই করে ঠাকুর ঘরে সুন্দর করে ফুল দিয়ে সাজাবেন এবং বন্ধুরা মা দুর্গাকে অবশ্যই করে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন। যদি আপনাদের বাড়িতে একান্তই মা দুর্গার বিগ্রহ না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা মা দুর্গার একটি ফটো নিয়ে আসতে পারেন এবং খুবই ভালো করে ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করতে পারেন। ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করার পর ফুলের মালা অবশ্যই পরিয়ে দেবেন এবং বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করে 9টি পদ্ম ফুল নিয়ে আসবেন, কারণ মা দুর্গার অতি প্রিয় ফুল পদ্ম ফুল।
যদি একান্তই পদ্ম ফুল নাও দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু অপরাজিতা ফুল অবশ্যই 9টি নিয়ে আসবেন, কারণ মা দুর্গার অপর নাম কিন্তু অপরাজিতা। সেই জন্যে অবশ্যই করে এই অপরাজিতা ফুলও নিয়ে আসতে পারেন এবং সেই ফুলগুলি এনে অবশ্যই করে মায়ের চরণে সুন্দর করে সাজিয়ে দেবেন। তারপরে বন্ধুরা অবশ্যই করে ভোগ নিবেদন করবেন। যেমন প্রত্যেক দিন ভোগ নিবেদন করেন, নিত্য পূজা করে থাকেন, ঠিক তেমনভাবেই ভোগ নিবেদন করবেন। কিন্তু এই মহালয়ার দিন বিশেষ রকমের ভোগ দেওয়ার চেষ্টা করবেন, যেমন বিশেষ রকমের মিষ্টি বা বিশেষ রকমের ফল সহকারে ভোগ নিবেদন করবেন। বন্ধুরা তারপরে আপনারা নিয়ে নেবেন একটি মাটির প্রদীপ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, একটি মাটির প্রদীপ নিয়ে ভালো করে আপনারা ঘি দেবেন। সেই প্রদীপের মধ্যে ঘি দিয়ে প্রদীপটি একেবারেই পরিপূর্ণ করে নেবেন। তারপরে আপনারা কিন্তু তার মধ্যে তুলো দিয়ে সেই প্রদীপটিকে জ্বালাবেন এবং সেই প্রদীপটি জ্বালিয়ে প্রথমেই রাখবেন একটি পাত্রর উপরে এবং তার সাথে অবশ্যই ধূপ জ্বালাবেন। বন্ধুরা ধূপ এবং প্রদীপ নিয়ে প্রথমেই কিন্তু মা দুর্গাকে অবশ্যই করে আপনারা ভালো করে আরতি করবেন। আরতি যখন করবেন খুবই নিষ্ঠা সহকারে, খুবই ভালোবেসে আরতি করবেন। তাড়াতাড়ি করে একেবারেই আরতি করবেন না। আরতি সম্পূর্ণ হয়ে গেলে প্রদীপটি কিছুক্ষণের জন্যে মায়ের সামনেই রেখে দেবেন। তারপরে শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে মহালয়ার দিন অবশ্যই মায়ের পূজা সম্পূর্ণ করবেন। মায়ের পূজা যখনই সম্পূর্ণ হয়ে যাবে আপনারা কিছুক্ষণ বাইরে বেরিয়ে যাবেন, যাতে যে ভোগ আপনারা মাকে নিবেদন করার জন্য দিয়েছিলেন সেই ভোগ যেন মা দুর্গা সহ সমস্ত দেবদেবী যাতে গ্রহণ করেন। বন্ধুরা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর পুনরায় ঠাকুর ঘরে ঢুকবেন। ঠাকুর ঘরে ঢুকেই প্রথমেই প্রণাম করবেন এবং অনুমতি চেয়ে নেবেন যে প্রকার ভোগ দিয়েছিলেন সেইগুলি তুলে নেওয়ার জন্যে। তারপরে আপনারা সেই সব ভোগ তুলে নেবেন এবং সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। এছাড়াও যদি কেউ আপনাদের বাড়িতে আসে সেই সব ব্যক্তিকেও অবশ্যই করে দেবেন। বন্ধুরা তারপরে আপনারা যে স্থানে ভোগ দিয়েছিলেন সেই জায়গাটা একেবারেই মুছে পরিষ্কার করবেন এবং ঠিক তারপরে আপনারা সেই প্রদীপটি নেবেন আপনাদের হাতে। প্রদীপটি নিয়ে প্রথমেই মায়ের সামনে 3 বার ঘোরাবেন। 3 বার ঘোরানোর সময় বলবেন জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। 3 বার বলা হয়ে গেলে তারপরে সেই প্রদীপটি হাতে ধরে আপনারা চোখ বন্ধ করে আপনাদের বাড়ির সকল সমস্যা অবশ্যই করে মায়ের কাছে জানাবেন এবং বলবেন যাতে সকল প্রকার অশুভ প্রভাব, নজর দোষ, বাস্তুদোষ এবং আর্থিক সমস্যা যেন একেবারেই মা দুর্গা দূর করে দেন। এই কথাটি বলে সেই প্রদীপটি নিয়ে আসবেন। প্রদীপটি এনে প্রথমেই আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে ঘোরাবেন এবং প্রণাম করবেন। বন্ধুরা যখনই প্রত্যেকটা ঘরে ভালো করে ঘোরানো হয়ে যাবে তারপরে সেই প্রদীপটি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজার সামনে। সদর দরজার সামনে গিয়ে কিন্তু প্রথমেই আপনারা সদর দরজার সামনে ঠিক ঘোরাবেন 3 বার। ভালো করে 3 বার ঘোরানোর সময় অবশ্যই কিন্তু মা দুর্গার নাম করবেন। তারপরে সেই প্রদীপটি একেবারে মাঝখান বরাবর প্রদীপটি বসাবেন এবং মুখটি অবশ্যই করে পূর্ব দিকে মুখ করে প্রদীপটি বসাবেন। যখনই এই কাজ করবেন দেখবেন যেন আশেপাশে কেউ না দেখে, একেবারেই একা একাই এই কাজটি করবেন। প্রদীপটি বসানো হয়ে গেলে আপনারা হাত জড়ো করে মা দুর্গার নাম 3 বার স্মরণ করে প্রণাম করে নেবেন। প্রণাম করে আপনারা সেইখান থেকে চলে আসবেন এবং বন্ধুরা ভালো করে লক্ষ্য রাখবেন যাতে প্রদীপটা একেবারেই পরিপূর্ণভাবে জ্বলে, কোনোভাবে যেন নিভে না যায় বা কোনোভাবে যেন পড়ে না যায়, এমন সুন্দর করে রাখবেন যাতে পুরোটাই জ্বলে। এই জিনিসটি খেয়াল রাখবেন। যখনই একেবারেই প্রদীপটি পুরোপুরিভাবে একেবারে তুলো পুড়ে যাবে তারপরে সেই প্রদীপটি সেই স্থান থেকে তুলে নেবেন এবং সেই জায়গাতে একটু জল ঢেলে দেবেন, দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে নেবেন।
নেবেন এবং প্রদীপটি এনে অবশ্যই করে আপনার বাড়ির ঠাকুর ঘরে রেখে দেবেন। বন্ধুরা, এর ফলে কিন্তু আপনার বাড়িতে আর কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না এবং কোনো রকম অশুভ প্রভাবও থাকবে না। যদি বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি থাকে তাও কিন্তু নষ্ট হয়ে যাবে মা দুর্গার আশীর্বাদে। সেই জন্যে মহালয়ার দিন এই সূর্যগ্রহণের সময় অবশ্যই করে কিন্তু খুবই বিশ্বাস সহকারে ভালোবেসে আপনারা এই কাজটি করবেন, তবেই কিন্তু অনেক ফল পাবেন। এছাড়া অবিশ্বাস মনে যদি করেন তাহলে কিন্তু কোনো ফল পাবেন না। এতে কিন্তু মা দুর্গা অনেক রুষ্টও হবেন, আপনাদের গৃহ ছেড়ে চলে যাবেন। সেই জন্যে মনে বিশ্বাস রেখেই করবেন। বন্ধুরা, আপনারা সবাই একবার মা দুর্গাকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন, জয় মা দুর্গার জয়। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।